কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ৩ সদস্যর ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মমিনুল হক এ আদেশ দেন বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই এর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। তনু হত্যা মামলার তদন্ত অগ্রগতি জানতে সোমবার সকালে আদালতে হাজির হতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিলে মামলার অগ্রগতির বিষয়ে তথ্য তুলে ধরেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তবে সেনাবাহিনীর যে কর্মকর্তাদের সাথে ডিএনএ মেলানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের সবাই অবসরে রয়েছেন, একই সঙ্গে তাদের পরিচয়ও জানানো হয়নি। আদালত সূত্র জানায়, তনু হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত থেকে পিবিআইকে চিঠি দেওয়ার পর সোমবার ওই তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার তদন্ত বিষয়ে আদালতে লিখিত প্রতিবেদন দেন। এতে বিচারক সন্দেহভাজন ৩ জনের ডিএনএ করার নির্দেশ দেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই হত্যাকাণ্ডটা একটা আলোচিত হত্যাকাণ্ড, একটা সরকারের একটা সংরক্ষিত এলাকা ক্যান্টনমেন্ট, যেখানে এই হত্যাকাণ্ডটা ঘটেছে। তনু একটা মেধাবী ছাত্রী ছিল, ভিক্টোরিয়া কলেজের অনার্সে পড়তো। সে মেধাবী ছাত্র। আজকে তার পিতা, আজকে মামলার আজকেও একটা তারিখ ছিল, সে দাঁড়িয়ে ঘুরছে গত 10 বছর, কিন্তু এটার কোনো সুরা হচ্ছে না। একটা তদন্তকারী কর্মকর্তা বারবার সময় চাচ্ছে, এবং কেন সময় চাচ্ছে, কী কারণে চাচ্ছে, এটাও তার বাবা জানে না। আজকে যিনি বাদী তিনিও জানেন না। আজকে বর্তমান বিভিন্ন সরকার আসছে, কোনো সরকারই এটাকে খালি সময়ে চেয়েছে, কিন্তু এরা কোনো এই তদন্ত সমাপ্তি করে একটা চার্জশিট দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে অপরাধীকে, সেই ব্যবস্থাটা করা হয় নাই। আমরা আশা করছি যে বর্তমান সরকার আসছে, নতুন সরকার, এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে। আশা করি যে এই সরকার অন্তত বিগত সরকারের মতো হবে না, তারা অতি সত্বর এই হত্যাকাণ্ডের এই তদন্ত শেষ করে তারা প্রকৃত অপরাধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করবে এবং বিচার শুরু হবে, এটাই আমি আশা করি। তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আগেই তনুর ব্যবহারের কিছু কাপড় থেকে ৩ জন ব্যক্তির ডিএনএ প্রোফাইল করা হয়। এগুলো পরে আর ম্যাচিং করা হয়নি, তাই আজ আদালত বলেছে সন্দেহভাজন ৩ জনের ডিএনএ টেস্ট করতে। ২০১৬ সালের মার্চ মাসে কুমিল্লা সেনানিবাসের ভেতর থেকে তনুর মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছিল।